ও যুবক, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করবা। ফজর পড়েছো, জোহরের জন্য অপেক্ষা করবা। জোহর পড়েছো, মাগরিবের আসরের জন্য অপেক্ষা করবা। আসর পড়েছো, মাগরিবের জন্য অপেক্ষা করবা। মাগরিব পড়েছো, ইশারের জন্য অপেক্ষা করবা। ইশারের নামাজ পড়েছে যুবক, আবার ফজরের জন্য অপেক্ষা করবা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বহু যুবক আছে, সমাজের প্রায় 90% যুবক আছে, প্রথম রাত্রে মোবাইলটা হাতে নেয়, মোবাইল স্ক্রল করতে করতে ফেসবুকের ভিতরে সময় দেয়, ইউটিউবের ভিতরে সময় দেয়। ও যুবক, তোমার পায়ে ধরে বলি, তুমি 2টা 3টা পর্যন্ত মোবাইলের ভিতরে সময় দাও। মাওলার কুদরতি কদমে যখন ডাক দেওয়া হয়, যখন মসজিদ থেকে আজানের ধ্বনি হয়, ও যুবক, তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য একবারও যাও না। ও যুবক, সারা রাত্রে মোবাইলের সময় কাটাইছো, ফজরের সময় তুমি নাকটাই না ঘুমাও। তোমার মতো যুবক আশপাশ বহু যুবক আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক, ফজরের সময় যে ঘুমায় রইছে রে যুবক, ঘুমের ভিতরে যদি মারা যাও, পরিবারের মানুষ তো জোহরের সময় জানাজা দিয়া দিবে। ও যুবক, নামাজের জন্য কি একটু মায়া হয় না? নামাজের জন্য কি একটু মায়া হয় না রে যুবক? একটু চিন্তা করে দেখো, তুমি পুরাটা বছর চলে গেছি, একদিনও ফজরের নামাজও হাজিরা দিতে পারো নাই, অথচ মোবাইলে সময় দাও। ও যুবক, সংসারে সময় দাও, কাজে কর্মে সময় দাও, কিন্তু আল্লাহরে সময় দাও না। ফজরের সময় যদি ঘুমায় যাও, জোহরের সময় জানাজা হয়ে যাবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের উপরে। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। উলফত में बराबर के वफा हो क्या जफा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के नगह को नदागह नबाशी, शायद के नगह को नदागह नबाशी। पवित्र कलामे आयात আসছে, वذक्किर فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও বন্ধু আমার, ও দোস্ত আমার, আপনি আপনার উম্মতকে বয়ান করেন, আপনি আপনার উম্মতকে নসিহত করেন। আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতকে বয়ান করেন, আপনি আপনার উম্মতকে নসিহত করেন, আপনি আপনার উম্মতকে উপদেশ দেন।
ও নবী কেন বয়ান করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ বলে ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর, এই বয়ান, এই নসিহত, এই সমস্ত নসিহত আপনার উম্মতের ঈমান আমল আমি আল্লাহ মজবুত বানায়া দিব। সুবহানাল্লাহ। কোরআনের বয়ান যখন শুনবারে যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, কোরআনের বয়ান যদি দিলের কানে শোনা যায়, খোদার কসম এই কোরআনের আয়াত সাক্ষী, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের কানে কোরআনের বয়ান শোনার কারণে আল্লাহ পাক মানুষের ঈমান আমল বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে কোরআনের বয়ান শোনার দরকার আছে না নাই? যেখানে কোরআনের বয়ান হবে, ও যুবক বাবাজিরা দিলের কানে শুনবা, ও মুরব্বী বাবা, ও আমার পর্দার অন্তরালের মা দিলের কানে শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে জড়ায় দিবেন, ঈমান আমল মজবুত বানায় দিবেন, ইবাদতের স্বাদ আল্লাহ পাক তোমার অন্তরে দান করবেন। নসিহত আমার আল্লাহ বড় ভালোবাসেন। ও মুমিনের দল, আল্লাহ পাক নসিহতকে বড় পছন্দ করেন। কোরআন তার বাস্তব প্রমাণ। নবী বারবার উম্মতকে নসিহত করেছেন। ও যুবকের দল, ও মুরব্বী বাবা, নসিহতের ভিতরে সব থেকে দামি নসিহত যেই বান্দা নিজেকে নিজে বয়ান করে। এর যুবক, ও মুরব্বী বাবা, একটু নিজেকে বয়ান করবা। জীবনে কয়দিন নামাজ পড়েছো, কয়দিন মাওলার কুদরতি কদমে সাজদা দিয়েছো, কয়দিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো। দুনিয়ার জমিনে কতদূর সময় তুমি দিনের কাজে ব্যয় করলা, দুনিয়ার কাজে ব্যয় করলা। একটু যদি চিন্তা করো রে যুবক, একটু যদি ফিকির করো যুবক, তাহলে তুমি দিনের পথ পেয়ে যাইবা। ঠিক কিনা? নিজেকে নসিহত করনেওয়ালা নাই, শুধু পরের নসিহত করুন না আছে। ঠিক না বে? ঠিক। নিজের দোষের খবর নাই, শুধু পরের নসিহত। নবীর দিকে তাকায় দেখো রে যুবক, আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ আমাকে আমার নজরে নিচু বানায় দাও। কিতাবে হাদিস আসছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবী সব সময় বলতেন, আয় আল্লাহ আমাকে আমার নজরে নিচু বানায় দাও, মানুষের নজরে নবী হিসাবে আমার মর্যাদা বাড়ায় দাও। সব সময় আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ আমাকে আমার নজরে নিচু বানায় দাও, মানুষের নজরে নবী হিসাবে মর্যাদা বাড়ায় দাও। ও যুবক, একটু চিন্তা করে দেখো, নবী এত বড় হওয়ার পর, ফিলোসোফার নবী, জ্ঞানের ভান্ডারের নবী, নবীদের নবী, রসুলদের রসুল, আল্লাহর পরে যেই নবীর স্থান, যেই নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, যেই নবীকে এত ইলম দিয়েছেন, এই যেই নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এত বড় নবী হওয়ার পর, এত বড় নবী হওয়ার পর সব সময় আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ আমাকে আমার নজরে নিচু বানায় দাও, মানুষের নজরে নবী হিসাবে মর্যাদা বাড়ায় দাও। কিন্তু আমরা আমাদেরকে অনেক বড় মনে করতে চাই, আমাদের দিলের ভিতরে অহংকারের বস্তা। ও যুবক, আজকের থেকে ওয়াদা করবা, নিজের ছোট বানায় দিবা। যেই যুবক নিজেকে ছোট বানায় দিতে পারবে, খোদার কসম করে বলি, পয়গম্বরের হাদিস সাক্ষী, পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যেই গোলাম নিজেকে ছোট বানায় দিবে, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বানিয়ে দিবে। ঠিক কিনা?
আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, ঠিক কিনা? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার, ঠিক কিনা? নিজের বড় বললে বড় হওয়া যায় না। ও যুবক, নিজের ছোট বানাও। নবীজি ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে যেই জায়গায় থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের যদি ছোট বানাইতে পারো, খোদার কসম করে বলি আমার আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবে। নরম দিলে নরম অন্তরে আল্লাহর রহমত বর্ষিত হয়, ঠিক কিনা? দিলের ভিতরে অহংকার রাখবা না রে যুবক, দিলের ভিতরে অহংকার রাখবা না। যেই দিলের ভিতরে অহংকার থাকবে, নবী কয় উম্মত দিলের কান লাগায়া শুনবা। যেই যুবক, যেই মুরব্বী বাবা, যেই পর্দার অন্তরালের মা বংশের কারণে, টাকার কারণে, অর্থের কারণে, ক্ষমতার কারণে দিলের ভিতরে অহংকার রাখে, আল্লাহর নবী বলেন ও উম্মত দিলের কানে শুনবা, যেই বান্দার দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন বান্দা তুমি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। মান কানা মিসকালা যাররাতিন মিন কিবির, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ। নবী কয় ওই উম্মত জান্নাতে ঢুকবে না, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না। নবী কয় ওই ব্যক্তি কখনো জান্নাতে ঢুকতে পারবে না। মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, আল্লাহর নবী বলেন যেই বান্দার দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, নবী কয় উম্মত ওই উম্মত কখনো জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ। তাইলে দিলের ভিতরে অহংকার রাখা যাবে? দিলটা পরিষ্কার বানাও রে যুবক। ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, দিলটারে পরিষ্কার বানাও। দিলটা যদি পরিষ্কার বানাও, আল্লাহ পাক একটা জান্নাতি শরীর তোমাকে দান করবেন। নরম দিল বানাইয়া যদি জমিনে চলতে পারো, আল্লাহর নবী বলেন যেই দিলটা নরম থাকবে, যেই মানুষের ব্যবহারটা সুন্দর থাকবে, কোনো অহংকার থাকবে না, কোনো অহংকার থাকবে না। আল্লাহর নবী বলেন আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। অহংকার রাখা যাবে? অহংকার এটা হলো শয়তানের আমল। কার আমল? আর অহংকারের মালিক হলেন স্বয়ং রব্বুল আলামিন, ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে জানায় দিয়েছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহর নবীকে বলেছেন ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায় দেন আমি আল্লাহ পাক হলাম অহংকারের মালিক। অহংকার আমি আল্লাহর গায়ের কুদরতে চাদর, বরত্ব হলো আমি আল্লাহ পাকের ভূষণ। যেই বান্দা অহংকার করবে, যেই ব্যক্তি বরত্বগিরি দেখাবে, আল্লাহর নবী বলেন বান্দা সে যেন আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। তার মতো বেয়াদব, তার মতো বেয়াদব এই জমিনে আর কেউ হতে পারে না। অতএব বান্দা আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। আজকের থেকে ওয়াদা করবা জীবনে কখনো দিলের ভিতরে অহংকার রাখবা না। অহংকার যদি সাফ করতে চাও রে যুবক, আজকে তোমাদেরকে একটা আমল দেয়া যাব। ওই আমল যদি চালু রাখতে পারো, খোদার কসম করে বলি আস্তে আস্তে তোমার দিল অহংকার মুক্ত হয়ে যাবে। নবীজি ১৫০০ বছর আগে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, একটা মেডিসিন দিয়ে গেছেন। বলবো আমাদের দিলে অহংকার আছে না নাই? অহংকারের বস্তা ভর্তি, বস্তা বিকাশ কইরা অন্য দেশও ফাটান যাবে যেই পরিমাণ অহংকার আমাদের দিলে, ঠিক না বেঠি? অহংকার থাকলে পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকা যাবে না। অতএব এই অহংকার মুক্ত একটা দিল আমাদেরকে অর্জন করা লাগবে। কিভাবে করব?
নবীজি ছোট্ট একটা মেডিসিন দিছেন, এটারে কাজে লাগাও, অটোমেটিক তুমি অহংকার মুক্ত একটা দিল পাইবা। সেই মেডিসিন আমরা জানি, কিন্তু ঘরে বাহিরে সমাজে এটা আমরা প্রতিষ্ঠিত করি না, ঠিক কিনা? কি সেই মেডিসিন? আল্লাহর নবী বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবার। আল্লাহর নবী বলে, উম্মত আমি নবী ঘোষণা দিলাম, যেই বান্দা আগে আগে সালাম দিয়া দিবে, যেই বান্দা যেই বান্দি আগে আগে মানুষকে সালাম দিয়া দিবে, নবী কয় উম্মত ওই দিলটা অহংকার মুক্ত দিল হয়ে যাবে। কিন্তু আমরা সালাম আগে দেই না, যদিও দেই চেহারা দেখা দেই, ঠিক কিনা? টাকাওয়ালা আসতেছে, ধনী মানুষ আসতেছে, মেম্বার চেয়ারম্যান আসতেছে, তারে সালাম আগে আগে দেই। একজন ফকির অসহায় মিসকিন মানুষ আসতেছে, নিচু বংশের লোক আসতেছে, রিকশাওয়ালা আসতেছে, ফকির মিসকিন আসতেছে, তখন আমাদের জবান থেকে সালাম বের হয় না, ঠিক কিনা? আল্লাহর নবী বলে, সালামের ক্যাম্পাসার হয়ে যাও। ও যুবক, ও মুরব্বী বাবা, পদ্মার অন্তরালের মা, আল্লাহর নবীর থেকে বড় এই জমিনে কেউ নাই, এই জমিনে আল্লাহর নবীর থেকে বড় কেউ নাই। এত বড় নবী হওয়ার পর, এত বড় নবী হওয়ার পর নবীর আগে কোন সাহাবী সালাম দিতে পারে নাই, ঠিক কিনা? এই গুণ হযরত আবু বকর সিদ্দিকও পাইছেন রাদিয়াল্লাহু আনহু। তিনিও কোন সাহাবী তিনাকে আগে সালাম দিতে পারে নাই। আগে সালাম দিয়া লস হইছে না লাভ হইছে? তাম পৃথিবীতে যত উম্মত আসবে, সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন আমার আবু বকরের এক রাত্রের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই একটা রাত্রের আমল ভারী হয়ে যাবে। এক ব্যাখ্যায় আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আগে মানুষকে সালাম দিতেন। সালামের আমল থাকার কারণে আল্লাহ পাক তার আমলকে ওজনওয়ালা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। জন্য সালাম দিব তো ইনশাআল্লাহ, আজকের থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুন বলে আমিন। যদি দিতে পারি কালকের থেকে, আজকের থেকেই এই মাহফিল কামিয়াব। আমরা তো চেহারা দেখে দেই, এটা কিয়ামতের আলামত। নবী বলছেন, ইন্না মিন নাশরাতিস সাআ আইয়ুসাল্লিমার রাজুল আলার রাজুল লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মা'রিফা। নবী কয় কিয়ামত কখন আসবে কিভাবে বুঝবা? যখন দেখবা পরিচয়ের ভিত্তিতে শুধু সালাম করে, চেহারা দেখে দেখে সালাম দেয়, টাকাওয়ালা বাইসা বাইসা সালাম দেয়, ক্ষমতাওয়ালা বাইসা বাইসা সালাম দেয়, তখন বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে না, ঠিক কিনা? তাইলে আমরা চেহারা দেখে দেব না সবাইরে দিব? আজকে থেকে স্টার্ট করবো তো ইনশাল্লাহ। অনেক বাবাজিরা আছে, বিয়ে শাদী করছে, বাসর রাত্রে যে ভুলে বিবির একবার সালাম দিছে, আর জিন্দিগিতে সালাম নাই, এমন পরিবার আছে না নাই? আজকের থেকে স্টার্ট করব, বিবিরে দিয়ে স্টার্ট করবো ইনশাল্লাহ। বাবা ছেলে মেয়েকে দিব, ছেলে মেয়ে বাবাকে দিবে, বাবা তার সন্তানকে দিবে, সন্তান বাবা মাকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। ইনশাআল্লাহ ঘরের ভিতরে শুধু বরকত আর বরকত হবে, ঠিক না বেঠিক? নবীর কথা কখনো মিথ্যা নয়। আফসুস সালাম কাইতা আলু। যদি সালামের প্রচলন ঘটাইতে পারো, ঘরে বাহিরে রাষ্ট্রে সমাজে সব জায়গায় আল্লাহ বরকত আর বরকত দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে স্টার্ট করব। নতুন স্টার্ট করলে অনেক সময় কিছু পেঁচ লাগে। যেমন এক আল্লাহর গোলাম গভীর রাত্রে ওয়াজ শুই না, বাড়িতে গেছে, দরজায় আওয়াজ করছে, বিবি দরজা খুলছে। দরজা খোলার পরেই বেচারা তো সালামের তালিম শিক্ষা গেছে, বিবির দরজা খোলার সাথে সাথেই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি তো ফট করে দরজা লাগাইছে। সর্বনাশ, স্বামীরে মাহফিলে ভাড়াইলাম, জিনে বুতে ধরল নাকি? তাড়াতাড়ি ছেলের ঘুম থেকে উঠাইছে, ও তোর বাপেরে ভূতে ধরছে। আরে কি কও? ছেলে আসছে, ছেলেরও কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ছেলে কয় আসলেই মা বাপের ভূতে ধরছে। এই কাম তো জীবনও হয় নাই। তাড়াতাড়ি ইমাম সাহেবরা ডাক দে, তাড়াতাড়ি দে। দইরা গভীর রাত্রে ইমাম সাহেবরে দইরা লই আইছে। আরে কি হইছে? ইমাম সাহেব আসছে। ইমাম সাহেবরে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চাচা কি হইছে? কারে কিছু হয় নাই, মাহফিলে গেছিলাম, হুজুরে সালামের তালিম শিখাইছে, যেই কাম জীবনে করছে না এটা স্টার্ট করছি, বেশ লাগছে, এরা মনে করছে আমার ভূতে ধরছে। এবার ইমাম মুচকি হাসি দিয়া কয়, চাচি টেনশন কইরেন না, আপনার জামাইরে ভূতে ধরে নাই, নবীজির সুন্নতে ধরছে। ঠিক কিনা? কিসে ধরছে? নবীজির সুন্নতে ধরছে। এই সুন্নত শরীরে লাগানোর দরকার আছে না নাই? ইনশাআল্লাহ এই সুন্নতের উপরে আমল করব, আল্লাহ বরকত দিবেন ঘরে বাহিরে ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করেন। লম্বা আলোচনার সুযোগ নাই। আমার পরে ঢাকার হযরত আছেন, চমৎকার বয়ান করেন। হযরতের বয়ান শুনে মোনাজাত করে যাবেন। কারা কারা দুইটা হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক মাহফিল কবুল করুন। বড় চমৎকার বয়ান করেন। আপনারা শুনে এরপরে মোনাজাত করবে ইনশাআল্লাহ, এরপরে বিদায় হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা আমি নিয়ত করেছি। যেহেতু শিলমান্দির এলাকার মানুষ, একটু মোটামুটি গ্রাম অঞ্চলের মানুষ, তাদেরকে এই নসিহত করাটাই বড় সুন্দর হবে। কারণ বিপদ বালা মুসিবত আসলে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে কত চমৎকার ভাবে মুমিনদেরকে 4টা মেসেজ দিবেন। কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাবে মুমিনদেরকে বয়ান করেছেন, মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও ঈমানওয়ালার দল, ও মুমিন বান্দা বান্দের দল, ও আমার বান্দার দল, গোলামের দল, ও আমার দুস্তের দল, ও আমার আহবাবের দল। আল্লাহ কত চমৎকার ভাবে মুমিনদেরকে ডাকতেছেন। মুমিনদেরকে বন্ধু বলে ডাকেন, মুমিনদেরকে দুস্ত বলে ডাকেন, মুমিনদেরকে আহবাব বলে ডাকেন। দুস্ত মিতা কখন হয়? ও যুবকের দল, একটু দিলের কানে শুনবা, চতুর্দিকে তাকায় দেখবা, নামের সাথে নামের যখন মিল হয়, কাজের সাথে যখন কাজের মিল হয়, অনেক সময় মিতা বলে ডাকে। ঠিক কিনা? নামের সাথে নামের মিল হলে কি ডাকে? মিতা বলে ডাকে, দুস্ত বলে ডাকে, আহবাব বলে ডাকে। ও যুবকের দল, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আল্লাহ পাকের 99 নাম, এর ভিতরে একটা নাম হলো মুমিন। বান্দা তোমরা ঈমান আনছো, মুমিনের খাতায় নাম লেখাইছো। আল্লাহ পাকের নামের সাথে বান্দা তোমার নামের বড় মিল, কারণ তুমি আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম। যেই মুমিনের দল আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ পাকের 99 নাম, এর ভিতরে একটা নাম হলো মুমিন। বান্দা তোমরা ঈমান আনছো, মুমিনের খাতায় নাম লেখাইলা, তোমার নামও মুমিন, আল্লাহ পাকের নামও মুমিন। নামের সাথে নামের মিল পাওয়া যায়। এই কারণে মুফাসসিরিনে কেরাম
আল্লাহ পাক তোমাদেরকে যে মিতা বলে ডাক দিছেন, দুস্থ বলে ডাক দিছেন, এই তাফসীর করেছেন। আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে 4টা মেসেজ দিয়েছেন। ও মুমিনের দল, ও যুবক বাবাজিরা, বলো বন্ধু বন্ধুরে ভালো পরামর্শ দেয় না খারাপ? ভালো দেয় না খারাপ? যুবকেরা কও, ডিজিটাল যুগ, এখন আর বন্ধু বন্ধু ভালো পরামর্শ দিতে চায় না। এক বন্ধু আরেক বন্ধুরে খালি সিগারেট খাওয়া শিখায়, ঠিক কিনা? ইয়াবা ফেন্সিডিল খাওয়া শিখায়, 2 নম্বরে পথ শিখায়। ও যুবক, আল্লাহর থেকে ভালো বন্ধু দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহর থেকে ভালো বন্ধু দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহর থেকে ভালো বন্ধু দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ পাক মুমিনের বন্ধু হওয়ার পর 4টা মেসেজ দিয়েছেন। 1 নম্বর মেসেজ, কত দামি মেসেজ রে যুবক, ও মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, কত চমৎকার মেসেজ। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। 1 নম্বর নসিহত, ও ঈমানওয়ালার দল, তোমরা সবরকারী হও, ধৈর্যওয়ালা হও, ধৈর্যশীল আল্লাহর বান্দি হও, ধৈর্যশীল আল্লাহর বান্দা হও। বিপদ আসবে, বালা মুসিবত আসবে, যে কোনো সময় বিপদ আসতে পারে, যে কোনো সময় বালা মুসিবত আসতে পারে। ও যুবকের দল, ও মুরব্বী বাবা, সব সময় সবরের উপরে থাকবা। এটা কার নসিহত? জোরে বলেন, আরো জোরে বলেন, কার নসিহত? আল্লাহ যে নসিহত করতেছে, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যে আছে, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ আছে তো, জোরে কর। নাকি নাস্তিকদের মতো বলবেন দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই? নাউজুবিল্লাহ। বাংলাদেশে নাস্তিক আছে না নাই? কত ধরনের, কত পাগল আছে, কত নাস্তিক আছে। ওই যে আবুল সরকার এক নাস্তিক, আল্লাহরে অকট্য ভাষায় আল্লাহর নামের ব্যঙ্গ করেছে, আল্লাহর নামের ব্যঙ্গ করেছে, আল্লাহর নাম নিয়ে কটূক্তি করেছে। ওই সমস্ত নাস্তিক বেঈমান এই বাংলাদেশের জমিনকে অপবিত্র করতেছে। ও যুবক, সাবধান থাকা লাগবে, সজাগ থাকা লাগবে। এই সমস্ত বাউল আউল ফাউল যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করবে, সজাগ থাকো। ওই সমস্ত বাটপার সিটারদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তসলিমার মতো বিদায় করা লাগবে, ঠিক কিনা? ওই বাটপার সিটারেরা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করতে যায়। এই বাংলাদেশে নাস্তিকের অভাব নাই, ঠিক কিনা? তারা বলে দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে নিজে নিজে হয়েছে। নাউজুবিল্লাহ। আসলে তাদের ব্রেনে শয়তান ইচ্ছামতো প্রস্রাব করছে, আল্লাহর তালাশ তারা খুঁজেই পায় না, ঠিক কিনা? ও যুবক, আল্লাহর তালাশ খুঁজতে গেলে বেশি দূরে যাওয়া লাগে না। তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো রে যুবক, তুমি অটোমেটিক আমার জাতে পাক আল্লাহর তালাশ খুঁজে পাইবা, ঠিক না বে ঠিক? তুমি তোমার চেহারার দিকে তাকাও, এত সুন্দর চমৎকার চেহারা, পৃথিবীতে কারো চেহারার সাথে কারো চেহারার মিল পাইবা না রে যুবক। কোথাও তুমি চেহারার মিল পাইবা না। পুরা নরসিংদী ঘুরবা, পুরা বাংলাদেশ ঘুরবা, পুরা পৃথিবীটা ঘুরবা, তোমার চেহারার মতো আরেকটা চেহারা কখনো পাইবা না, ঠিক কিনা? চেহারা বাদ দিলাম রে যুবক, হাতের টিপসয়ের মিল আসেনি? আছে। লক্ষ কোটি কোটি সিম কার্ড উঠানো হয়, কারো টিপের সাথে কারো টিপের মিল নাই। ও যুবক, একটু চিন্তা করে দেখো, লক্ষ কোটি কোটি পাসপোর্ট বানানো হয়, কারো পাসপোর্টের টিপের সাথে কারো পাসপোর্টের টিপের মিল নাই। একটু চিন্তা করে দেখো, ছোট্ট ফিঙ্গারপ্রিন্টের ভিতরে আমার আল্লাহ পাক পরিবর্তন করছেন, ঠিক কিনা? আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, একের পর এক 7টি আকাশ বানাইছেন। কোথাও তো আল্লাহ খুঁটি ব্যবহার করে নাই। ও যুবক, তুমি তোমার ঘর বানাও, বিল্ডিং বানাও, খুঁটির অভাব নাই, সামিয়ানার অভাব নাই,
তুমি তোমার বিল্ডিং খাড়া করো, পিলারের অভাব নাই। আমার আল্লাহ তো বিশাল আকাশ বানাইছেন, কোথাও তো খুঁটি ব্যবহার করে নাই রে যুবক। একটু চিন্তা করলে আমার আল্লাহ পাকের তালাশ পাওয়া যায়, ঠিক কিনা? চন্দ্র সূর্যকে বানাইছেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, ঠিক কিনা? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। যুবকরা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? হারে গিয়া হে কে আজ-জমিনে রুয়াত, ওয়াহদাহু লা শারিক লাহু গুয়াত। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। আল্লাহ কয়জন? মুসলমানের কণ্ঠে বলা লাগবে আল্লাহ কয়জন? সকল ক্ষমতার মালিককে, চেয়ারের মালিককে, এই চেয়ার থেকে জুতা পিটাইয়া নামানোর মালিককে। আল্লাহ একজন আছে তো? আল্লাহরে দেখা যায় না যুবক, আল্লাহরে মানা যায়। মেনে কবরে যাও, 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হতে পারবা, ঠিক কিনা? আর যদি নাস্তিকের মতো বলো দেয়ার ইজ নো গড, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই, জুতা পিটা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে, ঠিক কিনা? দুনিয়াতে অযথা আল্লাহকে দেখতে চাও কেন? ঈমান নিয়ে কবরে যাও, জান্নাতের ভিতরে আল্লাহকে দেখবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবুদার করো? খোদা 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 যে অনেক বড়, ঠিক কিনা? যে চোখে নিজের দু চোখ দেখো না, কেমনে দেখিবে তারে? এই আত্মার আসা যাওয়া কবু দেখিতে কি কেউ পারে? পারে? যে চোখে নিজের দু চোখ দেখো না, কেমনে দেখিবে তারে? এই আত্মার আসা যাওয়া কবু দেখিতে কি কেউ পারে? তাই সব যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সোজা ইমানের পথ ধরো। খোদা 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 যে অনেক বড়, ঠিক কিনা? তুমি কি বুঝো না বিশ্ব চালনা করে কেউ একজন, যার ইশারাতে চলে দিনে রাতে পৃথিবীর সব আয়োজন, ঠিক কিনা? তুমি কি বুঝো না বিশ্ব চালনা করে কেউ একজন, যার ইশারাতে চলে দিনে রাতে পৃথিবীর সব আয়োজন। তুমি মনে মনে সেই সে খোদার বিশ্বাস নিয়ে মরো। খুদা 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 যে অনেক বড়। আল্লাহু আকবার। আল্লাহ একজন আছেন যুবক, বিশ্বাস করে কবরে যাও, 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হতে পারবা, ঠিক কিনা? আল্লাহ একজন আছেন। আল্লাহ পাক মুমিনের বন্ধু হয়ে বারবার বারবার নসিহত করেছেন। আল্লাহ মুমিনদেরকে বলেন, ও মুমিন, আমি আল্লাহ কোরআনে বারবার বারবার সবরের বয়ান করলাম। ও যুবক, ও মুরব্বী বাবা, কোরআনের দিকে তাকায় দেখেন, নামাজের বয়ান 82 বারের মতো করেছেন। ও যুবক, একটু কোরআনের দিকে তাকাও। আল্লাহ পাক সবরের বয়ান 100-র উপরে করেছেন। বারবার বারবার সবরের বয়ান করেছেন। কেন করেছেন? একটু দিলের কান লাগা শুনবা। বিপদ বালা মুসিবত সব মানুষের কাছে আসবে, কিন্তু বহু মানুষ আছে ইল্লা কলিল, কোরআনে আসছে, কিছু মানুষ আছে তারা শুধু সবরের উপরে সবর করতে পারবে,
বিপদ আসবে সবর করবে, বালা মুসিবত আসবে সবর করবে, যে কোনো বিপদ আসবে ওই ব্যক্তি কামড় দিয়ে সবর করবে। কিন্তু বেশিরভাগ মানুষ বিপদ আসলে সবর করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর শুধু গালি দেয়, মরার খোদায় খালি আমারই বিপদ দেয়, আর কেউ সহ দেয় না, কয় কি কয় না, এমন কথা কয়, ইমানই শেষ, ঠিক না বেঠিক? বিপদ আসবে, বালা মুসিবত আসবে, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিপদ আসে কি আসে না? লক্ষ কোটি টাকা খরচ করেও সন্তানের অসুস্থতা ভালো করতে পারে না, দুনিয়া থেকে বিদায় হয়ে আসে না? নাই? ফকির মিসকিন বিপদ আসে না? আসে না? যে কোনো পরিবারে বিপদ আসবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, এরে গোলাম, আমি আল্লাহ বারবার বিপদ দিব, বালা মুসিবত দিব তোমাকে পরীক্ষা করার জন্যে। আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দা তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবেন? এক নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়া পরীক্ষা করবেন। ও যুবক, ও মুরব্বী বাবা, মাঝে মাঝে ভয় দিয়া আল্লাহ পরীক্ষা করবেন, মাঝে মাঝে ভয় দিবেন। সিডরের ভয়, আইলার ভয়, নার্গিসের ভয়, ঝড় তুফানের ভয়, মাঝে মাঝে জমিনটা লাড়া হয়ে যাবে, মাঝে মাঝে ভূমিকম্প দিয়া পরীক্ষা করবে, ঠিক কি না? ভূমিকম্প যখন শুরু হয় রে যুবক, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, ভাড়াটিয়ার আগে সিঁড়ি কিলার কর, আমি আগে নামবো, বিল্ডিং এর দরকার নাই, সাসা জান বাসা, ঠিক কিনা? ভয় আসবে, আল্লাহ বলে ভয় দিবে পরীক্ষা করার জন্য। ও যুবক, মাঝে মাঝে ভূমিকম্প আসবে, ভয় আসবে, ভয় আসার পর চিন্তা করবা, এই ভয় আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। নাস্তিকের মতো বলবা না সাগরের তলদেশে কি জানি পেশ লাগছে, লারা লাগছে, এই জন্য আমরাও লড়লাম। না রে যুবক, না, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা? ওয়াল জু, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, অভাব অনটন দিয়া পরীক্ষা করবেন রে যুবক। ও পর্দার অন্তরালের মাগো, একটু দিলের কানে শুনবেন, পরিবারের ভিতরে অভাব, পরিবারে ভালো তরকারি থাকবে না, ভালো চাউল ডাউলের ব্যবস্থা থাকবে না, ভালো খাট পালং থাকবে না, শীতকালীন ভালো কম্বল থাকবে না, ভালো কাপড় থাকবে না, পরিবারের ভিতরে অভাব, পরিবারের ভিতরে অভাব, পরিবারের ভিতরে অভাব অনটন। ও পর্দার অন্তরালের মা, বিপদ বালা মুসিবত অভাব অনটন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দেন, পরীক্ষা করার জন্য দেন। পরিবারের ভিতরে অভাব থাকবে, অভাবের ভিতরে থাইকা স্বভাব যাতে নষ্ট না হয়। ও যুবক, অভাবের ভিতরে থাইকা আল্লাহ তাকায় দেখেন, অভাবের ভিতরে পড়ছো, চুরি করো কিনা, অভাবের ভিতরে পড়ছো, ডাকাতি করো কিনা, অভাবের ভিতরে পইরা ছিনতাই করো কিনা, অভাবের ভিতরে পইরা ওই যে সুদওয়ালার কাছ থেকে সুদি টাকা আনো কিনা, অভাবের ভিতরে পইরা গ্রামীণ ব্যাংকের থেকে সুদি লোন লও কিনা। আমার আল্লাহ দেখে কি দেখে না? ও শিলমন্দির এলাকার মুসলমান, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সংসারে অভাব থাকবে, অভাবের ভিতরে পইরা তুমি সুদি টাকা আনতে যাইবা না, ব্যাংকের থেকে ঋণ নিতে যাইবা না, কারণ আল্লাহ অভাব দিছে তোমাকে পরীক্ষা করার জন্যে। অভাবের ভিতরে থাইকা দেখি তুমি হালাল খাও না হারাম খাও। আজকে সমাজের দিকে তাকাইলে বড় দুঃখ হয় রে যুবক, আজকে সমাজের দিকে তাকাইলে বড় কষ্ট হয়। এমন কোনো পরিবার নাই, এমন কোনো পরিবার নাই, ধনী হোক গরিব হোক রিক্সাওয়ালা হোক, প্রত্যেকটা পরিবারের ভিতরে সুদি লেনদেন আছে না নাই? একটু অভাবে পড়ছি, ওই সুদুলার কাছে গিয়া সুদের টাকার জন্য দাঁড়ায় থাকি, ঠিক কিনা?
এই অভাবটা তো আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য দিছে। আমরা কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বড় হয়ে গেলাম? নবীর পরিবার কত দামি পরিবার, নবীর থেকে বড় আর কে আছে রে যুবক? একটু নবীর পরিবারের দিকে তাকাও, নবীর পরিবারের দিকে তাকাও রে যুবক। অভাবের ভিতরে পইরা স্বভাব নষ্ট হয় নাই, অভাবের ভিতরে পড়ার পর ধৈর্য ধারণ করেছে, সবর এখতিয়ার করেছি, আল্লাহ পাক কত দামি পুরস্কার দিয়েছে তাকায় দেখো। হাদিস থেকে একটা ঘটনা শোনাই রে যুবক, ও পর্দার অন্তরালের মা, একটু দিলের কানে শুনবেন। নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গরিব পরিবারে বিয়ে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ঘরের ভিতরে শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব। একদিনের ঘটনার যুবক, নবী একদিন দাওয়াতের কাজে বের হয়েছেন। এবার ফাতেমার দরজায় গিয়ে হাজির। ফাতেমার দরজায় দাঁড়াইয়া নবী ডাক দেন, ফাতেমা ঘরের ভিতরে তুমি আসো। নবী একবার ডাক দিছেন, ফাতেমা ঘরের ভিতরে আসো। ভিতর থেকে কোনো জবাব নাই। নবী আবার ডাক দিছেন, ঘরের ভিতরে ফাতেমা আসো। ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই। নবী আবার ডাক দিছেন, ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই। তারপর ও যুবক, ও পর্দার অন্তরালের মা, তিনবার ডাক দেওয়ার পর নবী আবার বাড়ির দিকে রওনা। এবার নবী শুনতে পায় কান্না জড়িত কণ্ঠের ফাতেমার আওয়াজ। ফাতেমা গুনগুন করে কান্না করে। এবার নবী দরজার সামনে দাঁড়াইয়া আবার ডাক দিছে, ও ফাতেমা ঘরের ভিতরে আসো। ফাতেমা এবার ডাক দিয়া বলে, বাবা আপনার প্রথম ডাকও আমি শুনলাম, দ্বিতীয় ডাকও শুনলাম, তৃতীয় ডাকও শুনলাম বাবা, কিন্তু কেন ডাকে সাড়া দিতে পারি নাই বাবা, একটু শুনে যাও। ও বাবা আমার পরনে এমন একটা কাপড়, এমন একটা কাপড়, এমন একটা কাপড়, এই কাপড় দিয়া মাথা ডাকলে বাবা পা খুলে যায়, পা ডাকলে বাবা মাথা খুলে যায়, মাথা ডাকলে পা খুলে যায়। আপনি এত দূর থেকে আসছেন আপনাকে দেখার জন্য পাগল, কিন্তু বাবা আমি দরজা খুলতে পারতেছি না বাবা। এবার নবী দরজার ফাঁক দিয়ে নিজের চাদর মোবারক দিছেন। ও পর্দার অন্তরালের মা, নবীর পরিবারের কাহিনীটা একটু শোনো। এবার নবীজি দরজার ফাঁক দিয়া যখন রুমাইল মোবারক, চাদর মোবারক দিছেন, ওই চাদর, ওই রুমাইল দিয়া হযরত ফাতেমা পর্দা আবৃত করে দরজা খুলছেন। এবার দরজা খোলার পর নবী তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে। তাকায় দেখে ফাতেমার সুন্দর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে। ফাতেমা কত সুন্দর। ও মা, আজকে তো আমরা সুন্দরের অহংকার করি। আল্লাহ পাক পৃথিবীতে চারজন নারীকে তো সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এর ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হাদিসের ভিতরে আসছে নবীকে আল্লাহ যেই চেহারা দিয়েছেন, হুবহু হযরত ফাতেমাকে আল্লাহ নবীর হুবহু চেহারা দান করছে। বাবার চেহারা মেয়ে পায় কিনা জোরে বলেন, বাবার চেহারা মেয়ে পায় কিনা? হাদিস আসছে হযরত ফাতেমাকে আল্লাহ নবীজির হুবহু চেহারা দান করছেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। নবী তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছেন। ও ফাতেমা, তোমার চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কয়দিন পর্যন্ত খাবার পাও না ফাতেমা? কয়দিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আজকে 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন নাই। শুধু আমি কেন, তোমার 2 নাতি হাসান হুসাইনও খাবার পায় না, বারবার বারবার আমার কাছে খানা চায়। ও বাবা আমি সন্তানদেরকে খানা দিতে পারি না। নানার কণ্ঠ শোনার পর হাসান হুসাইন ঘুম থেকে উঠা চলে আসছে। ও নানা, তোমার মেয়ের বিচার করো, আমাদেরকে কেন খানা দেয় না? এবার নবীজি নিজের জামা মুবারক উঠাইয়া নাতিদেরকে দেখায় দেয়, ও নাতির দল
তাকায় দেখ নানার পেটও খাবার নাই, দুইটা পাথর বানছি। ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবাজিরা, নবীর পরিবারে কত অভাব, ঘরের ভিতরে খানা নাই, 3 দিন পর্যন্ত খানা নাই। হযরত ফাতেমাকে নবীজি প্রশ্ন করেছেন, ও ফাতেমা, এই যে অভাবের ভিতরে আছো, বলো আল্লাহর প্রতি খুশি না বেজার? আল্লাহর প্রতি খুশি না বেজার? ফাতেমা মুস্কি হাসি দিয়া বলে, বাবা, না খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এরপরও আল্লাহর প্রতি বেজার না, বরং খুশি, বরং খুশি, আল্লাহর প্রতি পরিপূর্ণ খুশি। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়া বলেন, ও নবী, আপনার সন্তানকে জানায় দেন বিপদ অভাব অনটন আল্লাহর পক্ষ থেকেই দিছে। ফাতেমা যেহেতু ধৈর্য ধারণ করেছে, ফাতেমা খুশি আছে, আল্লাহ পাক এই মুহূর্তে জানায় দিছে আপনার এই সন্তান ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিছেন। আল্লাহু আকবার। সবর করছে, পুরস্কার পায় কি পায় নাই? দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের মহিলাদের সর্দারনি হয়ে গেছে। ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবা, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, একটু দিলের কানে শুনবেন। সবর এমন একটা দামি আমল, এমন একটা নেয়ামতপূর্ণ আমল। বিপদ আসবে, বালা মুসিবত আসবে, যে কোনো বিপদ আসবে, আমরা যদি সবর করতে পারি, বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর তরফ থেকে পুরস্কার, নবী পুরস্কার ঘোষণা করে গেছেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। সবরের পুরস্কার ডাইন বাম অন্য কিছু বলে নাই। ও যুবক, আল্লাহর নবী বলেন ডাইরেক্ট জান্নাতের মেহমান হয়ে যাবে। বেহেশতে আজম কে আজারে নবাশত, কসেরা বা কসে কারি নবাশত, হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাত। জান্নাত আছে না নাই? জোরে কর। এত মজার জান্নাত, এত চমৎকার জান্নাত। ও যুবক, ও মুরব্বী বাবা, যদি সবরের উপরে জিন্দেগি পার করতে পারি, আল্লাহর নবী ওয়াদা করেছেন আল্লাহ পাক 10 দুনিয়ার সমান সব থেকে দামি জান্নাতের মালিক বানায় দিবে। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। একটা চমৎকার আমল, যে কোনো বিপদ আসবে, ঠান্ডা হোক, কাশি হোক, সর্দি, জ্বর, ঠান্ডা, পেট ব্যথা, মাথা ব্যথা, যে কোনো পেরেশানিতে ধৈর্য ধারণ করা, আর মনে মনে বলা, যা বিপদ আসছে এটা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিছে, আমি ধৈর্য ধারণ করব, এর বিনিময়ে আল্লাহ পুরস্কার দিবেন। সুবহান। কেমন পুরস্কার? এটা হাদিস থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন 2টা পুরস্কার আল্লাহ হাসরের মাঠে নিজের হাতে দিবেন। কয় পুরস্কার? জোরে কোন কয় পুরস্কার? ও যুবক, ও মুরব্বী বাবা, 2টা পুরস্কার বড় চমৎকার। 1 নাম্বার পুরস্কার আস-সাওমুলি ওয়া আনা উজজাবি আজিজিবি। 2 বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, এরে উম্মত, রমজান মাসের রোজা রাখবা, যে কোনো রোজা রাখবা, রোজার বিনিময় আল্লাহ পাক ওয়াদা করেছেন, রোজা যেহেতু আমি আল্লাহর, এর পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দান করব। 2 নম্বর পুরস্কার ইউদআ কাজমাল গায়জ আলা রাউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামাহ। বড় চমৎকার কথা রে যুবক। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের সামনে ওই সমস্ত বান্দাদেরকে দাঁড় করাবেন, যেই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলাদাভাবে ডাক দিবেন, আলাদাভাবে দায়িকা জান্নাতের ভিআইপি কেবিনের ভিতরে দাঁড় করায় দিবেন, আরশে আজিমের ভিআইপি কেবিনের ভিতরে দাঁড় করায় দিবেন। আর সব মানুষগুলি তাকায় দেখবে, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলি তাকায় দেখবে, কি
কি সম্মান আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বলেছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দাঁড় করাইয়া একের পর এক পুরস্কার দিতে থাকবেন, নিজের কুদরতি হাতে পুরস্কার বাড়তে থাকবেন। পুরস্কার এত সুন্দর এত বড় হবে, সব মানুষগুলি দেখার পর নবী পুরস্কারের কথা বলে নাই, কিন্তু পুরস্কার দেখার পর মানুষের আফসোসের কথা বলছেন। আল্লাহর নবী বলেন লাউ আন্না জুলুদাহুম কানাত কুদ্রিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। আল্লাহর নবী বলে উম্মত মানুষগুলি চিৎকার করে বলবে আর বলবে হায়রে দুনিয়াতে কত বিপদ আসছে, কত বালা মুসিবত আসছে, বিপদ বালা মুসিবত সবর করতে পারি নাই। যদি এমন হইতো কোনো বিপদ আসে নাই তাহলে আমি কি করতাম, হাতে একটা ছুরি নিতাম, ওই ছুরি দিয়া ওই চাকু দিয়া আমি আমার শরীর নিজে নিজে কুচি কুচি করে কাটতাম, ওই শরীর থেকে রক্ত পড়তো, আমি সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। তাহলে আজকে আল্লাহ যে দামি দামি পুরস্কার দিতেছেন ওই পুরস্কারগুলির মালিক আমিও হতে পারতাম। কেমন আফসোস করবে। নবী কয় চিৎকার করে বলতে থাকবে, হাউমাউ করে কান্না করবে, হাতের আঙ্গুলগুলি চাবায়া খেয়ে ফেলবে আর আফসোস করবে। লাউ আন্না জুলুদাহুম কানাত কুদ্রিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। যদি দুনিয়াতে কোনো বিপদ নাও আসতো, আমার হাতে যদি একটা ছুরি থাকতো, আমি নিজে নিজেই আমার শরীরে বিপদ ডেকে আনতাম, নিজের শরীর কাটতাম, রক্ত পড়তো, ব্যথা পাইতাম, আজকে আল্লাহর হাত থেকেই দামি পুরস্কারগুলি পাইতাম। সুবহান। তাহলে আফসোসটা কি পরিমাণ হবে। তাহলে বিপদ বালা মুসিবতে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। যদি করতে পারি 1 নাম্বার পুরস্কার। তবে কিভাবে করতে হবে কিতাবে আসছে। as-sabru yatahaqqaqu bisalasati umur। দিলের কানে শুনবেন 3 পদ্ধতিতে সবর করা লাগবে। কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে সবর করবেন। হাফসুন নাফস আনিল জাযা'i ওয়াস সুখত। 1 নাম্বার পদ্ধতি হলো জবান কন্ট্রোল করবা। হাফসুল লিসান আনিশ শাকওয়া লিল খালক। 2 নাম্বার তুমি তোমার অন্তর কন্ট্রোল করবা। 1 নাম্বার তোমার জবান কন্ট্রোল করবা, 2 নাম্বার অন্তর কন্ট্রোল করবা। হাফসুল লিসান আনিশ শাকওয়া লিল খালক, হাফসুল জাওয়ারি আন ফি'লি মা ইউনাফিস সাব। 3টা বর্ণনা আসছে। 1 নাম্বার অন্তর কন্ট্রোল করবা, 2 নাম্বার জবান কন্ট্রোল করবা, 3 নাম্বার তোমার অঙ্গভঙ্গিমা কন্ট্রোল করবা। কিভাবে? অনেক সময় বিপদ আসলে কিন্তু মনে মনে আল্লাহরে গালি দেয়, ঠিক কিনা? কই না মরার খোদাই খালি আমারই দেহে, আশপাশের মানুষ কত শান্তি সুখে আছে, খালি আমার সংসারে বিপদ, আমার ব্যবসায়িকের জানি খালি লস, এমন বলে কি বলে না? এজন্য 1 নম্বর হলো অন্তর কন্ট্রোল করা। বিপদ আসছে, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্যই দিছে। 2 নম্বর জবান কন্ট্রোল করা। বিপদ আসছে ভালো কথা, আপনি মানুষের কাছে বলে বলে বেড়াবেন না, জবানটারে কন্ট্রোল রাখবেন, কারো কাছে শেয়ার করবেন না, এটা মাওলার আপনার কাছেই থাকবে। 3 নম্বর জবান দিয়া বলি না ঠিক আছে, কিন্তু অঙ্গ ভঙ্গিমা দিয়া মানুষকে বুঝাই যে খুব বিপদে আছে। এমন হয় কি হয় না? তার শরীরে রোগ আছে, মানুষ জানে না, কিন্তু সে এমন ভাব ধরছে লাগে যে একবারে শেষ, মানে অঙ্গ ভঙ্গিমা দিয়ে বুঝাই দিছে খুব বিপদে। এমন আছে না নাই? এই জন্য কিতাবে আসছে অন্তর কন্ট্রোল করবেন, জবান কন্ট্রোল করবেন, এরপরে অঙ্গ ভঙ্গিমা কন্ট্রোল করবেন, এরপরে সবর করবেন। আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় এই 3 পদ্ধতি সবর করলে 4 পুরস্কার। কয়টা? কয় পুরস্কার? 1 নাম্বার পুরস্কার তাকফিরুজ যুনুব ওয়াস সাইয়্যা। 1 নাম্বার পুরস্কার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন, কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দিবেন। মুসলিম শরীফের সহিহ হাদিস। ও যুবক, দিলের কান লাগায় শুনবা। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বয়ান করতেছেন, ইন্নাল আবদ ইযা সাবাকাত লাহু মানজিলাতুম মিনাল্লাহ লাম ইয়াবলুগহা বিআমালি। ও সাহাবায়ে কেরামের দল, আমার উম্মতের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা ইবাদত করতে চাইবে না, নামাজও পড়তে চায় না, রোজাও রাখতে চায় না,
ইবাদত বন্দেগীও করতে চায় না, এমন মানুষ সমাজে আছে না নাই? এবার আল্লাহ পাক যেই সমস্ত বান্দা নামাজ রোজা করতে চায় না, আল্লাহর নবী কয় এবার আল্লাহ তাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া বিপদ দেয়। কি দেয়? ইবতিলাহুল্লাহু ফি জাসাদি আও ফি মালি আও ফি ওয়ালাদি। নবী কয় ওই বান্দার শরীরে বিপদ দেয়, ওই পরিবারে বিপদ দেয়, তার সন্তানের উপরে বিপদ, সংসারে বিপদ, ব্যবসা প্রতিষ্ঠানে বিপদ। বিপদ দেওয়ার পর আল্লাহ এবার কুদরতি নজর দিয়ে তাকায় দেখি সে তো ইবাদত করে না, বিপদ দিছি দেখি ধৈর্য ধারণ করতে পারে কিনা। ও মুমিনের দল, যদি বিপদ বালা মুসিবত আসার পর ইবাদত নাই কিন্তু বিপদ আসছে, বালা মুসিবত আসছে, এবার ধৈর্য ধারণ করবা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর নবী বলেন সুম্মা ইবতিলাহুল্লাহু ফি জাসাদি আও ফি মালি আও ফি ওয়ালাদি সুম্মা সাব্বারাহু আলা যালিক। নবী কয় যদি আবার ধৈর্য ধারণ করতে পারো রে মুমিন, আমি নবী ঘোষণা দিলাম যেই বান্দা নামাজ রোজা করে জান্নাতের যেই মর্যাদায় পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিছে, এবার সবর করলা, আল্লাহ পাক ওই ব্যক্তিকেও সবরকারীকে জান্নাতি মর্যাদা দান করে দিবে, জান্নাতি মর্যাদা পাবে যদি বিপদ বালা মুসিবত সবর করে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এমন লোক ইল্লা কলিল, বর্ণনায় আসছে একেবারেই নগণ্য, ঠিক কিনা? তাহলে বিপদ বালা মুসিবত সবর করলে পুরস্কার আছে না নাই? এক নাম্বার তাকফিরে যুনুব ওয়াস সাইয়্যা, গুনাহগুলি maaf করে দিবেন। দুই নাম্বার রফা'আদ দারাজাত, জান্নাতি মর্যাদা বুলন্দ করে দিবেন। তৃতীয় নাম্বার ওয়ান নাজাতু মিনান নার, জাহান্নাম থেকে একেবারে নিষ্কৃতি দান করবেন। সাবাবুন ফি দুখুলিল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক তাকে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। তাইলে বিপদ বালা মুসিবতে সবর করলে পুরস্কার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাইলে আল্লাহ পাকের নসিহত মানার দরকার আছে না নাই? জন্য আল্লাহ পাক বারবার সবরের বয়ান করছেন, মুমিনকে মুহাব্বত করেই করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও ঈমানওয়ালার দল, এক নাম্বার নসিহত সবরকারী বান্দা হও। আমানুসবিরু ওয়া সাবিরু, দুই নাম্বার নসিহত আমানুসবিরু ওয়া সাবিরু। বিপদ একদিন আসবে না বারবার, কথা কন, একদিন আসবে না বারবার। আল্লাহ দ্বিতীয় নাম্বার বলতেছেন বিপদ আসবে সবর করবা, তবে যতবার আসবে ততবার সবর করবা। বারবার বিপদ আসবে, এক সপ্তাহ পরে আসতে পারে, এক মাস পরে আসতে পারে, এক বছর পরে আসতে পারে, বিপদ বারবার আসবে। আল্লাহ বলেন আবার সবর করবা। একবার আসছে সবর করেছো, আবার আসবে আবার সবর করবা। বারবার বিপদ আসবে, বারবার সবর করবা। এক নাম্বার নসিহত বিপদে সবর করবা। দুই নাম্বার বারবার আসবে, বারবার সবর করবা। তৃতীয় নাম্বার রাবিতুনের ব্যাখ্যা দুইটা। এক নম্বর ব্যাখ্যা, ও যুবক একটু দিলের কানে শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বুঝাইতে চায়। রাবিতুন দিয়ে এক নম্বর ব্যাখ্যা, ও যুবক এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করবা। ফজর পড়েছো, জোহরের জন্য অপেক্ষা করবা। জোহর পড়েছো, মাগরিবের আসরের জন্য অপেক্ষা করবা। আসর পড়েছো, মাগরিবের জন্য অপেক্ষা করবা। মাগরিব পড়েছো, ইশারের জন্য অপেক্ষা করবা। ইশারের নামাজ পড়েছো যুবক, আবার ফজরের জন্য অপেক্ষা করবা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বহু যুবক আছে, সমাজের প্রায় 90% যুবক আছে, প্রথম রাত্রে মোবাইলটা হাতে নেয়, মোবাইল স্ক্রল করতে করতে ফেসবুকের ভিতরে সময় দেয়, ইউটিউবের ভিতরে সময় দেয়। ও যুবক, তোমার পায়ে ধরে বলি, তুমি 2টা 3টা পর্যন্ত মোবাইলের ভিতরে সময় দাও। মাওলার কুদরতি কদমে যখন ডাক দেওয়া হয়, যখন মসজিদ থেকে আজানের ধ্বনি হয়, ও যুবক তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য একবারও যাও না। ও যুবক, সারা রাত্রে মোবাইলের সময় কাটাইছো, ফজরের সময় তুমি নাকটাই না ঘুমাও।
তোমার মতো যুবক আশপাশ বহু যুবক আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক, ফজরের সময় যে ঘুমায় রইছে রে যুবক, ঘুমের ভিতরে যদি মারা যাও পরিবারের মানুষ তো জোহরের সময় জানাজা দিয়া দিবে। ও যুবক, নামাজের জন্য কি একটু মায়া হয় না? নামাজের জন্য কি একটু মায়া হয় না রে যুবক? একটু চিন্তা করে দেখো, তুমি পুরাটা বছর চলে গেছি, একদিনও ফজরের নামাজও হাজিরা দিতে পারো নাই, অথচ মোবাইলে সময় দাও। ও যুবক, সংসারে সময় দাও, কাজে কর্মে সময় দাও, কিন্তু আল্লাহরে সময় দাও না। ফজরের সময় যদি ঘুমায় যাও, জোহরের সময় জানাজা হয়ে যাবে। ও যুবক, একটু কি নামাজের জন্য তোমার মায়া হয় না? একটু কি নামাজের জন্য মায়া হয় না? ও যুবক, মারা যদি যাও, নামাজ না নিয়ে যদি কবরে যাও, তুমি কেমন করে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিবা? ঠিক কি? কেমন করে ঘুমাও? এই জন্য তো কবি বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের উপরে। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? যুবক, একটা হাদিস তোমাকে শোনাবো, এটা যদি তুমি মনে রাখতে পারো জীবনেও নামাজ ছাড়বা। আমাদের মৃত্যু আছে না নাই? কবর, হাসর, মিজান, পুলসেরাত আছে না নাই? হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ঠিক কি না? قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। ও যুবক, ও মুরব্বী বাবা, দিলের কানে শুনবা, আল্লাহর নবী বলেছেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব কমপ্লিট, তোমার অন্য আমলগুলি আল্লাহ কবুল করে নেবেন। নামাজের হিসাবে গরমিল। নবী কয়, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ ঠিক, তোমার আমল আল্লাহর দরবারে কবুল। নামাজ নাই, অন্য আমল কবুল হবে না। অতএব যুবক, নামাজের দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ হাজিরা দিবেন? দুইটা হাত মাওলারে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলি নামাজ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, হাতগুলি জান্নাতি হাত হিসাবে কবুল করে নাও বলে আমিন।